আসসালামু আলাইকুম। সুবর্ণচরে জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, কলেজ শিক্ষক গুরুতর আহত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিব এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাথে আছি আমি আয়েশা ইভা। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াফদা ইউনিয়ন ধানের শীষ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 19 মে সোমবার সন্ধ্যা 7:15টার দিকে চরওয়াপদা ইউনিয়নের থানার হাটবাজার সংলগ্ন ধানের শীষ গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সোনাইমুড়ি উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রশাসক ইয়াকুব আলী গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইয়াকুব আলীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত ইয়াকুব আলীর ভাই নুরুন নবী জানান, আমার পিতা ওয়ারিশ ও খরিদ সূত্রে আমরা 2.80% জমির মালিক ও দখলকার আছি। আমার চাচা ইব্রাহিম খলিল ধনু তার কাছে উক্ত জমি বিক্রি করার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে। স্থানীয়রা জানান, প্রফেসর ইয়াকুব আলী ও ধনু মিয়ার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। তারই সূত্রে ধরে প্রফেসর ইয়াকুব আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ইয়াকুবের ভাই মোহাম্মদ ইউনুস বলেন, দীর্ঘদিন ধরে 2.80 জমি খরিদ করার জন্য আমার চাচা ইব্রাহিম খলিল ধনু মিয়া বিভিন্ন কূটকৌশল চলে থাকে। আমাদেরকে রাজি করতে ব্যর্থ হয়ে বিভিন্ন সময় প্রাণে হত্যার হুমকি দেয়। আমার ভাইকে মেরে ফেলার উদ্দেশ্যে তার উপর সন্ত্রাসী হামলা করে। আহত ইয়াকুব আলী জানান, ঘটনার দিন সন্ধ্যা 7টায় আমি বাড়ি থেকে থানার হাট যাওয়ার পথে ইব্রাহিম খলিল ধনু মিয়ার ছেলে আবুল খায়ের ও আবু সাইদ এর নেতৃত্বে 5 থেকে 6 জন সন্ত্রাসী আমার পথ গতিরোধ করে। আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দা চিনি নিয়ে কুপিয়ে আমার মাথায় আঘাত করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ঘটনাস্থলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বিরোধপূর্ব জমি নিয়ে নোয়াখালী জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। প্রফেসর ইয়াকুব আলীর উপর হামলার বিষয় জানতে চাইলে ইব্রাহিম খলিল ধনু বিষয়টি এড়িয়ে যান। চরজব্বর থানার ওসি শাহিন মিয়া জানান, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা মাফিজুফি, এটা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এই মর্মে উনি 2টা বৈঠকে দখল করি নিয়ে গেছে। আবার উনি এটা নিয়ে হাঁটাচলা মানুষের কাছে দাঁড়া যাইতেছে। আপনি সরজমিনে তদন্ত করে আপনার নিজের সমাধানের লক্ষ্যে কাজ করবেন বলে আমি উদাত্ত আহ্বান করছি। সাথে জড়িত একজনকে জানে মার্ডার করার যে পরিকল্পনা করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর জায়গা জন সংক্রান্ত নিয়ে দীর্ঘদিন আরও আগ থেকে বেজালেরা দোনো পক্ষ এরা আত্মীয় স্বজন, কিন্তু আমরা আত্মীয় স্বজন বিদেয় কারো কথা কেউ শুনে না। এখন কালকে সন্ধ্যার পরে নাকি ও বাড়ির থেকে আসতে ওর পার্শ্ববর্তী ফাঁসে বাড়ির গাড়ার আগে একটু পরে ওরে ওইখানে দড়ি মারধর করছে ইয়াকুব আলী করছে শুনছি, কিন্তু বাজারে আসি শুনলাম যে ব্যাপকভাবে মারধর করছে, মাথা ফাটে গেছে। এই আমরা শুনি, কিন্তু আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগছে। এটা কিন্তু জাগাজন সংক্রান্ত নিয়ে হইল এভাবে একজনেরই মারা, এটা কিন্তু হয় নাই। কিন্তু এই জিনিসটা যারা করছে এটা আসলে উপযুক্ত বিচার হওয়াটা উচিত। রুলামিন কলেজ সরকারি চাকরি করে, থানায় জিডি করে তো মামলা করা আছে। আবার থানার দারোগা গতকালকে সময় নিয়েছে 2 দিনের, 2 দিনের ভিতরে জানাইব। 2 দিনে বইব কই, এখানে 2 দিনের সময় নিই। কালকে একদিন যাওয়ার পরে আমার বাইরে অ্যাক্সিডেন্ট করে আসছিল।
আবার এর আগে হুমকি দিছে তোর মারিয়ে এলো দৈন্য, এটা বলো ইব্রাহিম দনু সরাসরি দোকানের স্থানে বলছি। আর অনেক লোক আছে, কিছু লোক হয়তো সাক্ষী দিব, কিছু লোক দিত না। আর এগুলা ঘটনাস্থলে অনেক মহিলা আছে, পুরুষ আছে, তার জায়গা থেকে অনেক দূর, মানে আসার পথে আন্দাজা রাতের 8টার দিকে অন্ধকার অন্তত আরও 5-6জন লোক আছিল, এর করে আন্দাজে দেখানো ছিল না জমি না বেচতে মারিয়ে লাগবে, এইগুলো হুমকি আরও বহুত দিচ্ছে। এখন থানার আওতায় গেছে পুলিশে, 2 দিনের সময় দিছে, 2 দিনের সময় ভিতরে দিয়ে 2 দিনের সময় নিয়ে 1 দিন পরে এই ঘটনা ঘটেছে।